নমস্কার বন্ধুরা। ভারতীয় মহাকাব্য রামায়ণ নিয়ে এর আগেও অনেক কাজ হয়েছে, কিন্তু এবার যা হতে চলেছে তা হয়তো আমরা স্বপ্নেও ভাবিনি। ১,০০০ কোটি টাকার মেগা বাজেট আর এক ঝাঁক সুপারস্টার নিয়ে বড় পর্দায় আসছে রামায়ণ। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই সিনেমার কাস্টিং এবং কেন এটি ইন্ডিয়ান সিনেমার গেম চেঞ্জার হতে চলেছে তা নিয়ে। এই সিনেমার সবচাইতে বড় আকর্ষণ হল এর কাস্টিং। প্রভু শ্রীরামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর। নিজেকে এই চরিত্রের যোগ্য করে তুলতে তিনি রীতিমতো কঠিন ট্রেনিং নিচ্ছেন। অন্যদিকে লঙ্কার রাজা রাবণের চরিত্রে দেখা যাবে কেজিএফ খ্যাত সুপারস্টার ইয়াশকে। ভাবুন একবার, পর্দায় যখন এই দুই মহাতারকা মুখোমুখি হবেন তখন থিয়েটারের অবস্থা কী হবে। এছাড়া মা সীতার চরিত্রে থাকছেন সাই পল্লবী এবং হনুমানের চরিত্রে দেখা যেতে পারে সানি দেওলকে। পরিচালক নীতিশ তিওয়ারি এই মুভিটির জন্য অস্কার জয়ী ভিএফএক্স টিম DNAG এর সাথে কাজ করছেন। সিনেমার সেট থেকে শুরু করে কস্টিউম সবকিছুতেই থাকবে একদম রিয়েলিস্টিক টাচ। শোনা যাচ্ছে এটি ৩টি পার্টে রিলিজ হবে এবং প্রথম পার্টটি আসবে ২০২৬ সালের দীপাবলিতে। আদিপুরুষের ব্যর্থতার পর ভক্তদের মনে অনেক ভয় ছিল, কিন্তু এই সিনেমার কাস্টিং এবং মেকিং নিয়ে যা আপডেট আসছে তাতে মনে হচ্ছে এটি বাহুবলী বা RRR এর রেকর্ডও ভেঙে দেবে। আপনারা কি রামের চরিত্রে রণবীর কাপুরকে মেনে নিতে পারছেন, নাকি অন্য কাউকে ভালো লাগত? কমেন্টে জানান আপনার মতামত।